শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আজও আমি সকালবেলা উঠে সামনের গেটটাকে খুলে দিচ্ছি। দেখো, আর গেটটা প্রচণ্ডই ভারী, তাই একটু তুলতে অসুবিধা হয়। তারপর সোজা বাইরেটা একটু হাঁটাচলা করে দেখে আসলাম কত রোদ বেরিয়েছে বাইরে। তারপর চাবিটা রেখে সোজা চলে আসলাম ঝাঁট দিতে। আস্তে আস্তে ঝাঁট দিচ্ছিলাম, ঘুমের ঝুলটা না কেটেছিল না, সেই কারণে। সকাল সকাল উঠলে কি মনে হয় বলো তো? মনে হয় কি আর একটু ঘুমাই, আর একটু ঘুমালে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমার তো আর বাড়িতে কেউ নেই যে সে উঠে কাজগুলো সব আমার করে দেবে আর আমি আর একটু বেলা পর্যন্ত ঘুমাতে পারবো, সেটা হবে না। আমাকে সব আমার কাজ নিজেই করতে হবে। তারপর দেখো, বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, আর বাইরেটাও একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। চলো ততক্ষণ আমি ঝাঁট দিতে থাকি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। প্রত্যেক দিনের মতো আজও আমি সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়ে পড়েছি। কে কে তোমরা আমার মতো এরকম সকালবেলা হাঁটতে বেরো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ওই দেখো, তারে যে পাখিগুলো বসে আছে না, কত সুন্দরভাবে ডাকছে। ওই দেখো কত সুন্দরভাবেই না ডাকছে, তাই না? কত সুন্দর লাগছে শুনতে। তো চলো বেশি বক বক না করে বাড়িতে যাই, বাড়িতে যেয়ে বাসি কাজগুলোকে সেরে নিই। রাস্তার থেকে হেঁটে চলে আসলাম বাড়িতে, তারপর সোজা চলে আসলাম কলপারে। প্রত্যেক দিনের মতো ওই একই কাজ, বাসন মাজা। দাঁড়িয়ে দাঁড়িয়ে না কল চাপলে প্রচণ্ড কোমর যন্ত্রণা করে, সেই কারণে আমি বসে বসেই কলটাকে চেপে বালতিটাকে ভরে নিলাম। এবার তারপরে থালা বাসনগুলো জল দিয়ে ভালো করে এক এক করে থালা বাসনগুলো আমি মেজে নিচ্ছি। দেখো, একটা ডেস্কি, একটা হাঁড়ি, দুটো থালা, দুটো গামলা, এই কটাই জিনিস প্রত্যেক দিন মাজতে। তো চলো আমি বাসনগুলো ততক্ষণ মেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাসনগুলো আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। এবার বাসনগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি। এই দেখো, আর সাবানের ফেনা দেখো কত চারিদিকে যাচ্ছে, বেলুনের মতো লাগছে না? তো চলো আমি ততক্ষণ বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার আমি হাঁড়িটাকে ভালো করে কাদা নিপে দিলাম, কারণ কালি পড়ে তো, সেই কারণে। কাদা দিলে একটু কম কালি হয়, ডললেই উঠে যায়। তারপরে হাঁড়ি আমার কাদা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে একটু দেখে নিচ্ছিলাম কোনো জায়গায় ফাঁকা আছে কি না। তারপরে এবার আমি হাতটাকে ধুয়ে নিলাম। হাত ধুয়ে তারপরে কলপাটটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। কত নোংরা ওই যে জমেছে, বাসন মাজলাম না, সেই কারণে। আর ওখানে ঝাঁটা দিয়ে ঝাঁট না দিলে না যেতেই চাই না। চলো আমি কলপাটটাকে ঝাঁট দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর কলপাটটাকে ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো, রান্নাঘরটা আমার একেতেই ভাঙাচোরা, তার ভিতরে আবার কুকুরটা দেখো খুঁড়ে কি অবস্থা করেছে। প্রত্যেক দিনই ও এসে খোঁড়ে, জানো তো। ওকে কিছু বলতেও পারি না, কি আর করব, একেতেই ভাঙাচোরা বাড়িতে থাকি। ও থাকলে আমাদের একটু ভালো হয়, ও তো কথা শুনবে না। দেখো কি অবস্থা করেছে, আর লোম টোম পড়ে থাকে তো রান্না করার সময়, তরকারি ভাতে যাবে, সেই কারণে প্রত্যেক দিন আমাকে গোবর দিয়ে কাদা দিয়ে ন্যাতা দিতে হয়। দেখো আমি ভালোভাবে মাটি ছেড়ে ওখানে ভালোভাবে দিয়ে দিলাম, যাতে আর না খুঁজতে পারে ও। এবার পরের দিন যদি খোঁজে আবার কি করব, সে একইভাবে আমাকে গোবর দিয়ে মাটি দিয়ে ন্যাতা দিতে হবে। তারপর আমি ভালোভাবে গোবর আর মাটিটাকে চটকে উনুনটাকে এবার ন্যাতা দিয়ে দিচ্ছি। ওই পাশ ফেটে গেছে না,
ওইগুলো যতই মাটি দাও গোবর না দিলে ঠিক হয় না। আর ওখানে বৃষ্টির জল পড়েছিল, সেই কারণে গর্ত হয়ে গেছিলো, ওখানেও কাদাটাকে ভালোভাবে দিয়ে দিলাম। তারপর দেখো ন্যাতা দিতে দিতে আমার মনে পড়লো যে উনুনের ছাইটাই তো আজকে কাটতে ভুলে গেছি, সেই কারণে উনুনের ছাইটাকে কেড়ে নিচ্ছি আমি। কিসে কাটবো, সামনে একটা প্লাস্টিক ছিল, সেটাতেই ভালো করে উনুনের ছাইগুলো কেড়ে নিলাম। কত উনুনে ছাই হয়েছে দেখেছো, পাটকাঠি দিয়ে রান্না করি না, সেই কারণে। উনুনের ছাই আবার না কাটলে পরে যখন আবার রান্না করতে যাব না, তখন আর উনুন জ্বলতেই চাইবে না, উনুন ভরে গেছে সেই কারণে। আর দেখো চারিপাশে কিন্তু দেয়ালগুলো কত ফেটে গেছে, কি আর করব, আমাদের তো গরু নেই যে রোজ প্রত্যেক দিন গোবর নিয়ে এসে ভালো করে আমি একটু নেতা দেবো কিংবা ওইগুলো ফাটাগুলোকে বন্ধ করে দেবো, সে তো আর হয় না। লোকের বাড়ি থেকেই গোবর নিয়ে আসতে হয়, প্রত্যেক দিন কি আর লোকেরা দেয় বলো। তারপরে দেখো আমি গোবরটাকে ভালো করে গুলে এবার সারা রান্নাঘরটাকে নেতা দিয়ে দিচ্ছি। আর ওই দেখছো কেমন ফেটে গেছে, বললাম না ওখানে গোবর মাটি না দিলে ওইগুলো বন্ধ হবে না, তুমি যতই কাদা দিয়ে দাও না কেন সেই আবার ফেটেই যাবে। তো চলো ততক্ষণ আমি রান্নাঘরটাকে নেতা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিন নেতা দিতে কারই ভালো লাগে বলো, তোমাদের তো সবার পাকা বাড়ি, পাকা বারান্দা, পাকা রান্নাঘর, তোমরা ঘর মুছলেই হয়ে যায়। আমার তো আবার সে উপায় নেই, গোবর না দিলে আবার হবে না, দু একদিন পরে কেমন নোংরা উঠবে, বালি কিচকিচ করবে, ভালো লাগবে না। আমার তো আর সেই সামর্থ্য নেই যে পাকা বাড়ি বানাবো, পাকা উঠোন, পাকা রান্নাঘর করব। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি কিন্তু অবশ্যই করতে পারবো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। প্রত্যেক দিন আর এই সব করতে ভালো লাগে না, এখন করতেই হবে, কিছু করার নেই। তোমরা যদি সাপোর্ট করো তাহলে একদিন হয়তো আমাকে এই সব করতে হবে না, আমিও তোমাদের মতো একদিন ঘর মুছতে পারবো, রান্নাঘর মুছতে পারবো। এই গোবর দেওয়া কাজ তো আর থাকবে না। তো চলো ততক্ষণ আমি ঘর বারান্দা ভালোভাবে গোবর দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপর সোজা গোবর দিয়ে একেবারে স্নান করে চলে আসলাম, আর মাথাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। সকাল সকাল যেহেতু উঠে স্নান করি তো সেই কারণে, না হলে আবার ঠান্ডা লেগে যাবে, আমার একটু ঠান্ডার ধাত আছে। আর দেখো এই যে ভাঙাচোরা দরজা জানলাগুলো কি কোনোদিনই আমি ঠিক করতে পারবো না? তোমরা কি কোনোদিনই আমাকে একটু সাপোর্ট করবে না? প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। চলো এবার চুলটাকে আমি ভালো করে বেঁধে নিই, তারপরে চলে যাব আমার গপু সোনার জন্য ফুল তুলতে। আর এই দেখো গাছটায় কত ফুল ফুটেছে, প্রত্যেক দিনের মতো কিন্তু আমি আজকেও কিন্তু আমার গপু সোনার জন্য ফুল তুলে নিচ্ছি। আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো সাদা সাদা ফুল ফুটেছে গাছে, কত না সুন্দর লাগছে না দেখতে। চলো আমি সব ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। সাদা ফুল তো আমার তোলা হয়ে গেছে, তারপরে চলে আসলাম নীলকণ্ঠ ফুল তুলতে। এই দেখো আমার নীলকণ্ঠ গাছটা কতই সুন্দর, আর এই দেখো সেই কৃষ্ণকমল গাছ, একটা ফুল ফুটেছিল আজকে। তারপর চলে গেলাম সোজা আমার ছোট্ট বাগানে, আর আজকে দেখো হলুদ রঙের ফুল কিন্তু অনেক ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। এক এক করে সব ফুলগুলোকে আমি আস্তে আস্তে ছিঁড়ে নিচ্ছি, আর অনেক কড়ি ফুটেছিল, কালকে আবার মনে হয় অনেক ফুল ফুটবে। আর তুলসী গাছটা দেখেছো কত ঝাড় হয়েছে, আমি আস্তে আস্তে তুলসী পাতা তুলে নিচ্ছি। তুলসী পাতা কিন্তু বন্ধুরা নখ দিয়ে ছিঁড়তে নেই, আস্তে আস্তে তুলতে হয়। ফুল তোলা আমার হয়ে গেছে, এই দেখো কত ফুল তুলে নিয়ে চলে এসেছি, কত সুন্দরই লাগছে। চলো পুজোটা আগে দিয়ে নিই তাড়াতাড়ি। এবার আমি পুজো দিতে চলে এসেছি,
গপু সোনা কিন্তু ঘুমাচ্ছিল। ওকে আমি তুলে ভালোভাবে গা মুছিয়ে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। আর দেখো ওকে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন জামা পরায় কত সুন্দর লাগে। আর ওর কিন্তু বন্ধুরা দু একটা জামা না, ওর অনেক জামা আছে। ওই যে বাস্কটা দেখতে পাচ্ছ, ভর্তি জামা। কবে কোনটা পরাবো সেটাই ঠিক করতে পারি না, কিন্তু ওকে আমি বেশিরভাগ সাদা জামাটাই পরাই। সাদা জামাটাও আমার খুব ভালো লাগে। চলো আগে পুজো দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। পুজো দিয়ে আমার হয়ে গেছে। আর দেখো আমার গপু সোনাকে কত সুন্দর লাগছে। আমি কিন্তু চোখ ফেরাতে পারি না ওকে সাজানোর পরে। তোমরা দেখো কত সুন্দর লাগছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তারপর সোজা চলে আসলাম আমার সেই রান্নাঘরে, যেখানে বৃষ্টি পড়লে ফোঁটা ফোঁটা জল পড়ে, চারিপাশে বন্যার জল বেয়ে যায় সেই রান্নাঘরে। আর আজকে আমি রান্না করব কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে তরকারি। তোমরা কে কে এমন কাঁঠালের বীজ দিয়ে তরকারি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা কাঁঠালের বীজ ফেলে দাও তারা কিন্তু অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবে কত সুন্দরই লাগে। তো চলো আমি রান্নাটা ততক্ষণ করতে লাগি, তোমরা আমার সাথে থাকো। আবার দেখা হচ্ছে পরে। আর আজকে বাইরে না প্রচণ্ড মেঘ করেছিল, আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছিল। তাই আমি তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম। বৃষ্টি পড়লে তো আবার আমার কড়াইয়ের মাঝখানে ফোঁটা ফোঁটা করে জল পড়বে, রান্নাঘরে আর রান্না করাই যাবে না, সেই কারণে। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, বেশি বক বক না করে। তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তারপর বাইরে এসে দেখি দেখো আকাশে কত মেঘ করেছে, বৃষ্টি এক্ষুনি নামবে। আর দেখো হাওয়া দিচ্ছে, পতাকাটা কত সুন্দর উড়ছে, কত সুন্দর দেখতে লাগছে না? আকাশটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখো জোরে জোরে হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো কত সুন্দরভাবে দুলছে। এই দেখো রান্না না শেষ হতে হতে চলে আসলো বৃষ্টি। এই দেখো কেমন জল পড়ছে, চারিপাশে শুধু ফাঁকা, সব টিনগুলো ফুটো হয়ে গেছে, সেই কারণেই জল পড়ছে। আর দেখো ওই যে সাইডে বেয়ে বেয়ে কেমন জল পড়ছে, আর ওই পাশে পাইপের গা দিয়েও কিন্তু জল পড়ছিল, তাই ওখানে গর্ত হয়ে গেছে। দেখো কেমন সব কাদাগুলো ছিটকাচ্ছে, তাই আমি কড়াইয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে তরকারিটাতে জল না যায়, কাদা না যায়। আর দেখো কলপাড়ের এদিকেও কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কাজও করা যায় না, কলপাড়ে রান্নাঘরে কোনো জায়গাতেই কাজ করা যায় না। দেখো কেমন বৃষ্টিগুলো পড়ছে, দেখো। আর বাইরে দেখো, বলি না ভাঙাচোরা বেড়াগুলো কবে পাল্টাতে পারবো জানি না। দেখো বৃষ্টির ঝাপটা পুরো বারান্দায় এসে পড়ছে, কাদা কাদা হয়ে যাচ্ছে। কিছু করার নেই, এইভাবেই আমাকে চালাতে হবে। তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে নয় আমি এখানে জানলা দরজা বসাতে পারবো, তাহলে আর এরকম বৃষ্টির জল এসে বাড়ির ভেতরে পড়বে না, কাদা কাদা হবে না।
দেখছো কি অবস্থা আমাদের। আর বাইরে দেখো কত বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এইদিকে দেখো আমার কাঠগুলো তো সব ভিজেই গেল বৃষ্টির ঝাপটা এসে। এই দেখো বৃষ্টি থেমে গেলে দুজনে চলে আসলাম খেতে। আর আজকে দেখলেই তো কেমন বৃষ্টি হচ্ছিল, জল চলে আসছিল ঘরের ভেতরে। তাই তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও বেশি বেশি। তুমি যেমন আমাকে সাপোর্ট করছো আর একজনকে শেয়ার করে দাও, সেও যাতে আমাকে একটু সাপোর্ট করতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।